রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসের কারণে পরীক্ষা স্থগিত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের পরীক্ষা। টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত, খবর সূত্র মারফত। সায়ন্তন ভট্টাচার্য প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্তন, পরীক্ষা স্থগিতের কারণ কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়নি, পরীক্ষার দিন বদল করা হয়েছে। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, তার ওই দিন কিন্তু বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় পোস্ট গ্রাজুয়েটের পরীক্ষা ছিল। সেদিনের পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং সেই পরীক্ষার দিন বদল করে 30শে আগস্ট করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে কারণ বলা হয়নি, কিন্তু যেটা লেখা হয়েছে যে ওই দিন ট্রান্সপোর্টেশন, অর্থাৎ যে বিভিন্ন যানবাহনের সমস্যা থাকবে, সে কারণেই পরীক্ষার দিন বদল করে দেওয়া হয়েছে। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা ওই 28শে আগস্ট বহাল রেখেছে, যা নিয়ে শাসকদের যে ছাত্র দল রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ, তাদের সঙ্গে উপাচার্য শান্ত দত্তের কিন্তু বিরোধও তৈরি হয়েছিল। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রদের যে পরীক্ষা ছিল 28শে আগস্ট, সেই পরীক্ষার দিন কিন্তু বদল করে 30শে আগস্ট করেছে এবং বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু তারা সেটা জানিয়ে দিয়েছে এবং ট্রান্সপোর্টেশন অর্থাৎ যানবাহনের সমস্যার জন্যই তারা পরীক্ষা পিছিয়ে দিয়েছে, এমনটাই দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সায়ন্তন, এখানে তোমার কাছে জানতে চাইবো যে ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? তারা কিভাবে দেখছেন বিষয়টিকে? তবে এখনো পর্যন্ত যে পড়ুয়াদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু কিছুক্ষণ আগেই, আজকে রাতেই কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কন্ট্রোলার তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন বা একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন যে 28শে আগস্টের পরীক্ষা হচ্ছে না, 28শে আগস্টের পরীক্ষার বদলে 30শে আগস্ট সেই পরীক্ষা নেওয়া হবে, যেটা মনে করা হচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে। সায়ন্তন, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। ত্রিনাঙ্কুর দা, 28শে আগস্ট বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল, কিন্তু ওই দিন জানা যাচ্ছে যে পরীক্ষা হচ্ছে না, দিন বদল করা হয়েছে, 30 তারিখ পরীক্ষা দেওয়া হলো। কিভাবে দেখছেন? কলকাতা বিশ্ববিদ্যালয় সেদিন পরীক্ষা নিচ্ছে, অন্য জায়গায় বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তারা ওই দিনের পরীক্ষার দিন বদল করলো। দেখুন, প্রথম কথা আপনাকে বলি যে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদে এখন অব্দি সেই অর্থে কোনো ইউনিট নেই, তাই সেখান থেকে আমাদের কোনো ছাত্রছাত্রী ছেলেমেয়েদের আসার ব্যাপার নেই। প্রথম বিষয়, এটাকে আমি ক্লিয়ার করি। তাই তার সঙ্গে কোনোভাবে পরীক্ষা বদলের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের যোগ খোঁজার চেষ্টা আপনারা করবেন। কিন্তু দ্বিতীয়ত, আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই যে তিনি নিশ্চিতভাবে তারা এইটা ভেবেই নিশ্চিত করেছেন যাতে তাদের ছাত্রছাত্রীদের কোন রকম সমস্যা তৈরি না হয়। বিষয়টা আমাদের 28 তারিখ প্রায় 2.5-3 লক্ষ ছাত্রছাত্রীরা আসবে, তো সেইখানে তাদের উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করে দেবে যে কোনো ইউনিভার্সিটি 5-10 হাজার 15,000 লোক যদি কম আসলো বা বেশি আসলো, তাতে একটা বড় সবাই কোনো তফাৎ তৈরি হয়। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, যিনি কোর্ট দ্বারা প্রমাণ হয়েছে অযোগ্য, সেই অযোগ্য ভাইস চ্যান্সেলর যে প্রকৃতপক্ষে নিজের রাজনৈতিক পিপাসু বা রাজনৈতিক চেতনা থেকেই এই পরীক্ষাগুলো ফেলেছেন এবং আরো বেশি করে পরীক্ষা ফেলার চেষ্টা করেছেন এই ঘটনার পরবর্তী পর্যায়ে, তো সেটা প্রমাণিত হলো যে না, তার মধ্যে বাংলায় এমনও কিছু সুস্থ মনোভাবাপন্ন শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাই আধিক্য, যারা বুঝতে পারেন যে কোনোভাবেই ছাত্রছাত্রীদের বিপদে ফেলে বা তাদের সমস্যায় ফেলে পরীক্ষা নেওয়াটা একটা ইউনিভার্সিটির কোনো লক্ষ্য হতে পারে না। আমি আবারও বলছি, এই ইউনিভার্সিটির কেন পরীক্ষা চেঞ্জ করেছে, কি কারণ না কারণ আমার কাছে কিছু জানা নেই। আদৌ সেটাকে 28শে আগস্ট ছাত্র সমাবেশের জন্য কিনা সেটাও আমার জানা নেই, কিন্তু আমি আমার আপনাদের কথা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে একটা ট্রান্সপোর্টেশনের প্রবলেম হতে পারে, ওই দিন ছাত্রছাত্রী আসবে, তাদের স্টুডেন্টদের অসুবিধা হতে পারে রাস্তাঘাটে, যেহেতু পরীক্ষাটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার থাকে, হয়তো যদি সেই কারণে করে থাকেন আমি সাধুবাদ জানাই। কিন্তু তার সঙ্গে এটাও বলি, সেই ইউনিভার্সিটির কোনো ইউনিট আমাদের নেই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম টিএমসিপির রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। আমি আবারও ফিরে যাব সায়ন্তনের কাছে। সায়ন্তন, তুমি যেমনটা জানাচ্ছিলে, এই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথে হাঁটেনি। কলকাতা বিশ্ববিদ্যালয় যে পরীক্ষা ছিল 28শে আগস্ট, সেই পরীক্ষার দিন বহাল রেখেছে, যা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ বারবার আবেদন করেছিল যে ওই দিন কলকাতায় যানজট হতে পারে, সে কারণে ছাত্রছাত্রীরা আসবে, সেই কারণ দেখিয়ে যাতে পরীক্ষা পিছিয়ে দেওয়া যায়। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু পিছুয়নি, তারা তাদের সিদ্ধান্ত অনার রয়েছে। এবার দেখা যাচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় বীরভূমের একটি ইউনিভার্সিটি, তারা যে নির্দেশিকা দিয়েছে তাতে বলা হচ্ছে যে ওই দিন যানজট
শুধু নয়, যানবাহন অপ্রতুল হতে পারে, অর্থাৎ প্রপার যে ট্রান্সপোর্টেশন সেটা নাও থাকতে পারে। সে কারণেই পড়ুয়াদের যাতে অসুবিধা না হয়, তাই পোস্ট গ্রাজুয়েটের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু দিন করে দেওয়া হয়েছে। 28শে আগস্টের বদলে 30শে আগস্ট তারা পরীক্ষা দেবে, এবং 28শে আগস্ট যে সময় পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেই সময়তেই 30শে আগস্ট পড়ুয়ারা পরীক্ষা দেবেন, এমনটাই কন্ট্রোলার তিনি জানিয়েছেন এবং বিজ্ঞপ্তি দিয়েছেন যে রাস্তাতে যানবাহন অপ্রতুল থাকতে পারে, সে কারণেই পড়ুয়াদের কথা মাথায় রেখে এই পরীক্ষার দিন কিন্তু বদল করা হয়েছে। সমাজ আপাতত ধন্যবাদ সায়ন্তন তোমাকে। আর আপনাদের এই প্রসঙ্গে শোনাবো এবিভিপির নেতা, তিনি কি বলছেন। প্রথমত, এই যে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েট স্তরে, স্নাতকোত্তর স্তরের পরীক্ষাকে স্থগিত করে দেওয়ার মতন যে ছেলে খেলা, সেটা থেকে প্রমাণিত হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার, রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে মিলেমিশে একাকার করে দিয়েছে এই রাজ্য সরকার। এবং দ্বিতীয়ত, এই রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী প্রকৃতভাবে কে, সেটা একটা সন্দেহের বিষয় এখন।